ভাই এসবিএফ এখন থেকেই প্রমোশন শুরু করে দিয়েছে, তাও আবার রঘু ডাকাতের। ভাই তুমি বুঝতে পারছো যে ওরা কোনো অংশে কম নেই, ওরাও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে। দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা দেবদাকে নিয়ে আসছে ওরা। ভাই বিগেস্ট মেগাস্টার দেব, আমাদের এপার বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, আওয়ার মেগাস্টার দেবদাকে তারা নিয়ে আসছে। তারা লঞ্চ করতে চলেছে একটা মেগাস্টারকে, এই রঘু ডাকাতের মারফতে কিন্তু এসবিএফ লঞ্চ করতে চলেছে মেগাস্টার দেবকে। মাথায় রেখো এই কথাটা শুধু। এর সঙ্গে সঙ্গে আমি যা দেখতে পেলাম সেটাই তোমাদেরকে দেখাই একটু। কালকে থেকেই এটা শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এসবিএফের নিজস্ব পেজ থেকে ওরা কিন্তু রঘু ডাকাত নিয়ে রীতিমতো এক্সাইটেড হয়ে গেছে। আমি আগেও বলেছি যে ওরা রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড হয়ে আছে, অলরেডি বারবার এক্সাইটেড হয়ে আছে। দেখো ওরা স্টোরি দিয়েছে, ঠিক আছে, লিখেছে রঘু ডাকাত আসছে পুজো 2025-এ। ওরা এমন কিছু দৃশ্য যেটা টিজারে বেরিয়েছিল সেটা আবারও ওরা পোস্ট করে যাচ্ছে। কেন করছে ভাই, কেন করছে? অন্য কোনো ছবি নিয়ে তো এরকম করে না। এবং ওরা তারপরে আর কোনো রিল পোস্ট করেনি, কি অবাক করা বিষয়। একটা পেজ, তারপরে এই দেখো ঘটনাটা দেখো, একটা পেজ যারা আর তারপরে কোনো রিল পোস্ট করেনি তারা এটাকেই দিয়েছে। আয় হায়, আলাদাই ভাই, আলাদাই। আমার আর কিছু বলার নেই, মিউজিকটাকে কমাই কারণ আবার কপিরাইট চলে আসতে পারে। এটা কিন্তু ওরা রিল ফরম্যাটে আবার ছেড়েছে। দেখো রঘু ডাকাত আসছে দুর্গাপুজোয়, সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে দিস পূজা করে দিয়েছে। এবং ওই থাইতে মারাটা আয় হায় কি লাগছে। তো আমরা এটা বুঝতে পারছি কালকে কিন্তু দিনটা ওরা দেবদাকে নিয়ে কাটিয়েছে। দেখো দেব শুভশ্রী সিঁদুর পরানোর দৃশ্য, পরাঞ্জয়ের আনরিলিজ পোস্টার, ঠিক আছে, এই সমস্ত করেছে ওরা। এটা আমার খুব 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 ভালো লাগছে যে কিছু একটা করেছে ওরা। এবং তার আগে দেখো, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তারা কিন্তু প্রতিনিয়ত রিল পোস্ট করে গেছে। এটা কিন্তু তাদের রেগুলার কাজ, কিন্তু তারা কিন্তু করছে না। ফাইনালি যখন রঘু ডাকাতের ক্ষেত্রে 16 ঘন্টা ধরে তারা আর কোনো পোস্ট করেনি, শুধু রঘু ডাকাত নিয়ে পোস্ট করে গেছে। আমি দেখলাম নীলদাও এটাকে শেয়ার করেছে। তো এটা একটা বড় ব্যাপার। এসবিএফ একটা এত বড় প্রযোজনা সংস্থা, তাদের মূল মানে সব দিকের ফোকাসটা পুরোপুরি গিয়ে পৌঁছাচ্ছে রঘু ডাকাতের ওপরে। তারা কিন্তু আর অন্য দিকে ফোকাসই করছে না। মানে এই দুর্গাপুজো শুধু তাই নয়, এখন থেকেই মানে আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু তাদের মূল ফোকাস কিন্তু রঘু ডাকাত অ্যান্ড রঘু ডাকাত। এসবিএফের এত ছবি রয়েছে, এত সিরিজ রয়েছে, এত কাজ রয়েছে, ওরা তো মাল্টিপল কাজ করে, রেগুলার কিছু না কিছু করতে থাকে, কিন্তু ওদের কিন্তু মূল ফোকাস রঘু ডাকাত। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে প্রমোশন মার্কেটিং ওরা একদম নেক্সট লেভেলে নিয়ে যায়। প্রমোশনের দেবদাও মানে সবার বাপ বলা চলে, বাপ, ঠিক আছে। আর সেইখানে দাঁড়িয়ে এসবিএফ তার সাথে জুড়ে গেছে। এসবিএফ কিন্তু মানে পয়সা ছড়ানোর দিক দিয়ে দেখতে গেলে এবং বড় বাজারের ছবির দিক দিয়ে দেখতে গেলে হিউজ। এবং ওরা কাউকে শো পেতে দেয় না বন্ধু। ওরা যখন ঢোকে না যে মার্কেটে, সে মার্কেটটাকে পুরো গিলে নেয় একদম। এটা মানে একদম বেসিক সত্যি কথা। এটা আমি আগেও সমালোচনা করেছি এটা নিয়ে, যখন বাঘাযতীনের ক্ষেত্রে হয়েছিল বা যখন হইচইয়ের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু এবারে এটা আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, মানে আমরা যারা দেবদার ফ্যান রয়েছি তাদের জন্য অ্যাডভান্টেজ। কিন্তু মানে এটাকে সমালোচনা করলেও কিছু করার নেই, ওরা শুনবে না ভাই, ওরা খেয়েই নেবে পুরো শোটা। তো এটা হচ্ছে পাওয়ার। এবং ওরা প্রমোশন শুরু করে দিয়েছে আজকে, মানে কালকে 31শে জুলাই থেকে ওরা প্রমোশন শুরু করেছে। এবং তুমি ভাবো জাস্ট কি করবে ওরা যখন 31শে আগস্ট নাকি আসবে, যখন নাকি আসবে 15ই সেপ্টেম্বর, কি হবে ভাবো। মার্কেটে শুধু রঘু ডাকাত হবে, ঠিক আছে। ওরাই কিন্তু বলেছিল যে সন্তান কেন মার্কেটে নেই, মানে বুঝতে পারছো তো। ওরা জানে যে কীভাবে প্রমোট করতে হয়। সন্তানকে কীভাবে প্রমোট করেছিল দেখলে তো, মানে সন্তানের মতন ছবি, যে ছবিটার মানে কোনো প্রমোশনই হয় না, সেটাকে শুধু খাদানের সাথে লড়িয়ে দিয়ে প্রমোশন করেছিল। আমি তো জানি সাংঘাতিক প্রোডাকশন হাউস একটা, এত বছর ধরে দেখছি। আমার যতটুকু যা ধারণা বলে, এসবিএফ কিন্তু নিজের জিজান লাগিয়ে দেবে এই সিনেমাটাকে উড়িয়ে ব্যবসা করানোর জন্যে। তো অলরেডি লাগিয়ে দিয়েছে ভাই। ওরা রিল কাটা বন্ধ করে দিয়েছে, রিলস ছাড়া বন্ধ করে দিয়ে শুধু রঘু ডাকাতের একটা রিল দিয়ে বসে আছে ওরা। কি সাংঘাতিক বড়, মানে কী বলবো, বড় ছক কষছে বা কত বড় প্ল্যানিং প্রোগ্রামিং করছে, তোমরা জাস্ট একবার ভেবে দেখো শুধু। মানে এবার ওরা দেবদাকে নিয়ে মাঠে নেমেছে, অনেক বছর বাদে ওরা দেবদাকে নিয়ে আসছে আফটার গোলন্দাজ। আর গোলন্দাজ যে বছর এসেছিলো সে বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার সিনেমা কিন্তু গোলন্দাজ হয়েছিল, মানে হাইয়েস্ট গ্রসার অফ দ্য পুজো, ঠিক আছে। এবং টনিক তারপরে আরও তার রেকর্ডটাও ব্রেক করে বেরিয়ে যায়। তো এইটা কী হতে চলেছে তুমি বুঝতে পারছো রঘু ডাকাত। আমার কিছু বলার নেই। আর তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এসবিএফ কিন্তু সাংঘাতিক, সেটা আবারও প্রমাণ দিচ্ছে, তারা নিজেরাই প্রমাণ দিচ্ছে। চাল ভাই, আর এতে কোনো অন্যায়ও নেই। মানে তারা প্রডিউসার হিসেবে তারা তার টাকা লাগিয়েছে, তারা তুলে নিয়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটাতে আর কি অন্যায় আছে বলো। হ্যাঁ, কাউকে অ্যাটাক করে কাউকে মেরে ধরে নিয়ে যাওয়াটা সেটা একটা ক্ষতির কারণ, কিন্তু কিছু করারও নেই। এসবিএফের প্যাটার্নটাই এটা, বসে আছে
পুরো ওত পেতে বসে আছে বাঘের মতন, জাস্ট ধূমকেতু শেষ হবে আর ঝাঁপিয়ে পড়বে একদম রঘু ডাকাত নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।